আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে দুটো সুন্দর আলুর পুরে ঠাসা দুটো স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এবং একটি রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং যা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সো চলুন এত দেরি না করে আজকে আমার এই সুন্দর দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখানো যাক। এবং একটা অনুরোধ রইল, আপনারা ফুল ভিডিও না দেখে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সো ফার্স্টে আমি এখানে এই রেসিপি দুটো তৈরি করার জন্য এখানে আমি আলু ম্যাশ করে নিয়েছি এবং ডাল আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন এই দুটো একটা পাত্রে একসাথে নিয়ে নিয়েছি। তারপর ভেতরে কাঁচামরিচ কুচি করে দিয়েছি এবং ফ্রিজ আপ করা ধনেপাতা দিয়ে দিয়েছি। তারপর এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা দিলে আসলে হয় কি, টেস্টটা একটা সুন্দর একটা স্মেল আসে খেতে, আর পুরোটাও খেতে অনেক মজা লাগে। এবার আমি এটা হালকা একটু হাত থেকে মিশিয়ে নিয়ে ভেতরে আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর আবার ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই পুরের মধ্যে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন ধরনের আরও কিছু মশলা দিতে পারেন। আমি এখানে আর কিছু অ্যাড করিনি। আমার এই পুরিটা তৈরি হয়ে গিয়েছে, এটা আমি এক সাইডে রেখে দিই। আর এখানে আমি আটা এবং লবণ দিয়ে আর পানি দিয়ে একটা সুন্দর একটা সফট একটা ব্যাটার ডো আর কি তৈরি করে নিয়েছিলাম। সেটা আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো মেখে রেখে দিয়েছিলাম। এর জন্য এটা অনেক সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিয়ে 4টা ভাগে ভাগ করে নিব। মোটামুটি মিডিয়াম শেপে একটা ডো করে নিয়েছি। এবারে এটাকে একদম বেশি একটা মোটাও না, আবার বেশি পাতলাও না, এইভাবে করে একটা বড় একটা গোল রুটি করে নিব। এবার এটাকে আমি বেলে নিচ্ছি। রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে, তারপর আমি এর উপরে সমানভাবে এই পুরটা দিয়ে দিচ্ছি। এই রুটির চার সাইডে সুন্দরভাবে এই পুরটা আমি লাগিয়ে নিব। তারপর একটু কাঁটা চামচ দিয়ে একটু হালকা দাগ টেনে নিয়েছি আর কি। এরপরে উপরে আরও একটা এরকম সাইজের রুটি বেলে নিয়েছিলাম সবগুলো, সেই এখানে আরেকটা রুটির উপর দিয়ে দিয়েছি। তারপর 4 সাইড থেকে সুন্দরভাবে আটকে দিয়েছি যেন পুরটা বাইরে বের হয়ে না আসতে পারে। এরপরে যে কোনো শেপের একটা কুকি কাটার নিয়ে বিভিন্ন শেপ করে আমি কেটে নিয়েছি। আমি এখানে এটা একটা স্টার শেপ নিয়ে নিয়েছি। আপনারা বিভিন্ন ধরনের শেপের ডিজাইন দিয়ে কেটে নিতে পারেন। তারপরে পরেরটা আমি লাভ শেপের একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পরে যদি 2 সাইড থেকে এরকম পুর বের হয়ে আসে তাহলে একটু সমানভাবে আটকে নিচ্ছি যেন এটা বের না হয়ে আসে। এই সেমভাবে আমি সবগুলো স্ন্যাক্স রেসিপি তৈরি করে নিয়েছি। আর যেগুলো অবশিষ্ট অংশ পাশে এগুলো রয়ে গিয়েছে সেগুলো আমি ওইভাবে রেখে দিয়েছি, ওগুলো পরে ভেজে নিব। এরপরে চুলাতে আমি তেল গরম হতে দিয়েছি ফ্রাই প্যানে। তারপরে আমি একটা একটা করে স্ন্যাক্স দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে উঠিয়ে দিচ্ছি। আমি কিন্তু কিছু একদম কোনো মানে একদম শুধু শুধু ভেজে দেখিয়েছি, কোনো ডিম বা কোনো কিছু সাহায্য করিনি। এবার আমি একটা ডিমে চুবিয়ে তারপর আমি এটা ভেজে দেখাচ্ছি। বেশি ভালো হয় ডিমে চুবিয়ে ভাজলে, অথবা আপনারা ওই যে খাড়িয়ে ভাজতে পারেন, খাড়ি ভাজলে কিন্তু আরও টেস্টি হয়। আর ডিমে চুবিয়ে ভাজলে একটু নরম নরম থেকে যায়, আর খালি যেগুলো ভাজা হয় সেগুলো একটু ক্রিস্পি রয়ে যায়। আমার কাছে কিন্তু দুটো রেসিপি অনেক ভালো লেগেছিলো। আমি এটা সসের সাথে
আপনাদের সামনে পরিবেশন করলাম। এই সসটা কিন্তু আমি আমার ডিপ ফ্রিজে বানিয়ে রেখে দিয়েছিলাম। এই সসটা কিন্তু এখনও কিন্তু খেতে অনেক টেস্টি লাগে। আপনারা কিন্তু চাইলে এই রেসিপিটা তৈরি করতে পারেন। আমার চ্যানেলে এই সসের রেসিপি দেয়া আছে। দেখুন প্রত্যেকটা স্ন্যাক্সের ভেতরটা ডাল এবং আলুর পুরে ঠাসা এবং বাহিরটা একেবারে ক্রিস্পি হয়েছে। এটা কিন্তু খেতে অনেক দারুণ লেগেছিল আমার কাছে এবং আমার বাসার সবারই আর কি পছন্দ হয়েছিল। আপনারা কিন্তু এটা চাইলে বিকেলে স্ন্যাক্স হিসেবে এবং বৃষ্টির দিনে যেকোনো মেহমান আসলে বা যেকোনো টাইমে কিন্তু এটা স্ন্যাক্স হিসেবে কিন্তু আপনারা খেতে পারেন। সো আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। সবাইকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।